প্রতিটা ব্লগারের মুখে একটাই কথা শুনতে পাই যে ভাইরাল হতে চাইলে ক্যামেরাটা পুরো এইভাবে ধরতে হবে, লোকজন দেখলে হবে না, মান সম্মান দেখলে হবে না। ভাইরাল হতে চাইলে, নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে ক্যামেরাটা সবসময় উপরে তুলে রাখতে হবে। পাশে কে আছে আশে কে আছে দেখলে হবে না ভাই। আমার তো খুবই শখ, আমি ক্যামেরা তুলেছি, জানি না ভিডিওটা আদৌ ভাইরাল হবে কিনা, বাট তাও প্রতিটা ব্লগার এই কথাটা বলে থাকে, আমি সেই উদ্দেশ্যেই ক্যামেরাটা আজকে ওপেন দিয়ে তুললাম। আমি কোনো লজ্জা করিনি, জানি না কতদূর কী হবে, তাও আমি ব্লগারদের কথা রাখার চেষ্টা করেছি। আর তোমরা এই ভিডিওটা একটু বেশি বেশি সাপোর্ট করো প্লিজ। আমি দেখেছি যেসব স্বামীরা তাদের বউকে সম্মান করে না, ভালোবাসে না, দাম দেয় না, আল্লাহ সর্বপ্রথম সেসব পুরুষদের ঘরে কন্যা সন্তান দেয়। কেন জানো? কারণ ব্যথা নিজের না হলে অন্যের ব্যথা নিয়ে কথা বলা খুব সহজ। মানুষের খারাপ ব্যবহারই আমাদের মনে পরিবর্তন ঘটায়। কান্নার গভীরে দেখি ভাসছে দালান, আরো আদিমে গাছ হবে সূর্য নরম। বন্ধুদের ছাড়াও যে জীবন চলে এটা আমার বন্ধুরাই আমাকে শিখিয়েছে। সব বন্ধুরা বন্ধু না, কিছু বন্ধু স্বার্থপর আর বেইমানও হয়। আমার সাথেই বেইমান করেছে এমন অনেক ঘটনা আছে। এমন কিছু বন্ধু আছে যারা শুধু তোমাকে নিজের দরকার ইউজ করবে, সামনে বলবে এক কথা কিন্তু পেছনে বলবে আর এক কথা। কিন্তু আমি আবার অন্যরকম, মুখের ওপর কথা বলতে ভালোবাসি। এতে কেউ আমাকে পছন্দ করুক আর না করুক আমার কিছু যায় আসে না। এই মনে এক মুখে এক ওই জিনিসটা আমি ঠিক পছন্দ করি না। এই কারণে আমি অনেকের কাছেই খারাপ হয়েছি। মানুষ এত স্বার্থপর কি করে হয় ভাই? আমি যাকে প্রিয় বান্ধবী মানতাম সেও স্বার্থপর। এগুলো যদি কোনোদিনও আমার সাথে না হতো না, আমি হয়তো বুঝতামই না যে বান্ধবীরাও এমন হয়। যা কিছু মনে থাকুক না থাকুক, সেই ব্যবহার, সেই স্বার্থপরতা, সেই কথা, এই সবকিছু মনে থেকে যাবে। প্রিয় বান্ধবী বলতে আর কাউকে মানি না, কারণ মানুষ যে শুধু তার দরকারেই ইউজ করে এটা আমার থেকে ভালো আর কেউ হয়তো বুঝবে না। আর যাদের যাদের সাথে এরকমটা হয়েছে তারাই ফিল করতে পারবে ব্যাপারটা। লাইফে ফার্স্ট টাইম রবিবার স্কুলে এসে কেমন লাগছে বান্ধবী? কমেন্টে জানাও। দেখি রবিবারে স্কুলে যেতে তোমার কেমন লাগছে।